তো প্রিয় নাতনির মুখে এমন কথা শুনে দাদি সবার সামনে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তা দেখে সবাই মিলে দৌড়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। ইমার্জেন্সি রুমে ঢুকানোর সময় দাদির হাত থেকে একটা লকেট পড়ে যায়। আর আনিসা সেটা তুলে দেখে ভেতরে এক অচেনা মহিলার ছবি। এদিকে ব্রেন স্ট্রোকের কারণে সেদিনই আনিসার দাদি মারা যায়। আর দাদির মৃত্যুর একদিন পর আনিসা কাঁদতে কাঁদতে বাবাকে বলে, দাদি শেষের দিকে বলে গেছেন আমি নাকি তোমার নিজের মেয়ে না। এই কথা শুনে মিস্টার ইলহাম কিছুক্ষণ চুপ থেকে মাথা নিচু করে চলে যায়, যেন কিছু বলতে গিয়েও সে নিজেকে সামলে নিল। তো এরপর মিস্টার ইলহাম অন্য শহরে একটা সেমিনারে যাওয়ার প্রস্তুতি নিতে থাকেন। আনিসা জিজ্ঞেস করে, বাবা তুমি কয়দিনের জন্য যাচ্ছ? উত্তরে তিনি বলেন, প্রায় 2 সপ্তাহের জন্য যেতে হবে। আর যাওয়ার আগে মেয়ের মাথায় হাত রেখে মিস্টার ইলহাম শুধু এতটুকু বলেন, তুমি ছাড়া আমার আর কেউ নেই মা।